এখন যে ক্রাইমের সত্য ঘটনা শুরু করছি সেটা ফিরোজাবাদের কুশিয়ারি নামের একটা গ্রাম। সেখানে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটা ছিল বচ্চু সিং শর্মার ফ্যামিলি। ফ্যামিলিতে ছিল তার স্ত্রী মিনা, তার বড় মেয়ে শিবানী যার বয়স 16 বছর, তার 2 ছেলে অরুণ আর বরুণ। একজনের বয়স 10, অন্যজনের বয়স 8। তো ভদ্রলোকের যে স্ত্রী মিনা, সে সব সময় অসুস্থ থাকতো। আর যেখানে তারা খবর পেত কোনো হোমিওপ্যাথি ডাক্তার বা অ্যালোপ্যাথিক ডাক্তার বা কোনো আয়ুর্বেদিক ডাক্তার, যেখানে খোঁজ পেত তো তারা সেখানেই চলে যেত। সেখানে গিয়েই চিকিৎসা করত। একটাই চেষ্টা, যাতে মিনা সুস্থ হয়ে ওঠে। মিনা সবসময় অসুস্থই থাকত। বচ্চু সিং শর্মার একটা ভাই ছিল, তার নাম অমর সিং শর্মা। তো অমর সিং শর্মা টুন্ডলা নামের একটা জায়গাতে থাকতো, সেখানে তার নিজের বাড়ি ছিল। তো সে নিজের বড় দাদাকে বলেছিল যে আমার এরিয়াতে একটা খুব ভালো আয়ুর্বেদিক ডাক্তার আছে, সব রকম রুগীকে সে সুস্থ করে ফেলে। তো তোমরা একবার সময় করে আমার কাছে এসে ওই ডাক্তারের কাছে যাও। তো ছোট ভাই বলেছিল খুব ভালো ডাক্তার আছে। তো স্বামী স্ত্রী দুজনে বাইকে করে চলে গেছিল নিজের সেই ছোট ভাই অমর সিং, যার বাড়ি টুন্ডলাতে, সেখানে। তাদের বাড়ি থেকে সেটা ছিল 20 কিলোমিটার মতো দূরে। তো সত্যি সত্যিই সেখানে ভালো একটা ডাক্তার ছিল, তার কাছে প্রচুর ভিড় ছিল। ডাক্তার দেখাবার পর যখন বাড়ি ফিরে আসার সময়, তখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তো ছোট ভাই অমর সিং নিজের দাদাকে বলে যে শীতকাল, ডিসেম্বর মাস, এখন তোমাদেরকে বাড়ি যেতে হবে না, তোমরা আমার বাড়িতেই আজকে রাতটা থেকে যাও, কালকে সকালে যাবে। তো তারাও রাজি হয়ে গেছিল, কারণ তারা নিজেদের বাড়িতে রেখে গেছিল নিজেদের 3 সন্তানকে। বাড়ি খুব ভালো, সেফটি আছে, তালা বন্ধ করে বাচ্চারা থেকে যায়। যেহেতু 16 বছরের একটা বড় মেয়ে ছিল, 2 ভাইকে সে যত্ন করেই রাখে। তো সেই জন্যে বচ্চু সিং শর্মা আর তার স্ত্রী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। সকাল হয়, তারা দুজনে নিজের ছোট ভাইয়ের কাছে বিদায় নিয়ে সোজা চলে গেছিল নিজেদের বাড়িতে। যখন তারা বাড়ি গিয়ে পৌঁছায়, দেখছে বাড়িতে বাইরে তালা দেওয়া। আরে বাচ্চারা তো কিছুই জানি না কোথায় গেল। আশেপাশের প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিচ্ছে, বাচ্চা 3টে কোথায় গেল। তারা সবাই বলে আমরা রাত্রের পর্যন্ত তাদেরকে দেখেছি, লাইট জ্বলছিল তোমাদের বাড়িতে, তারপর তারা ঘুমিয়ে পড়েছে, আমরা তো সকালে আর জানি না কোথায় গেছে। এবার মা, বাবা, আশেপাশের প্রতিবেশীরা সবাই তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। 3 দিন তারা খুঁজেছিল। 15 ডিসেম্বর 2020-তে হারিয়ে গেছিল বাচ্চারা। 3 দিন খোঁজা হয়, আসে 18 তারিখ। এবার সবাই মিলে চলে গেছিল পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা জানায়। এবার পুলিশ খুঁজতে শুরু করে। পুলিশ প্রথমে আসে, কথা বলে প্রতিবেশীদের সাথে। প্রতিবেশীরা কেউ কিচ্ছু জানে না। এবার পুলিশ ওই এরিয়ার যে রাস্তা, সেই রাস্তার সিসিটিভি ফুটেজগুলো চেক করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখেছে গভীর রাত্রে ওই এরিয়াতে একটা সাদা রঙের গাড়ি এসেছে। গ্রামীণ এরিয়া, সচরাচর কিন্তু প্রচুর গাড়ি যাওয়া আসা করে না। সেই জন্য পুলিশ ঘটনার দিন রাত্রে, যেদিন বাচ্চারা হারিয়ে গেছে বলে সবার মনে হচ্ছিল, সেই দিন রাত্রে সিসিটিভি ফুটেজ যখন চেক হয়েছিল, তখন দেখা গেছিল একটা সাদা রঙের গাড়ি ওই এরিয়াতে এসেছিল। আবার কিছুক্ষণ পরে ওই গাড়িটা ওই এরিয়া থেকে বেরিয়ে চলে গেছিল। এবার কিন্তু পুলিশ বুঝতে পারে যে ওই সাদা গাড়িটাতে বাচ্চাগুলো কোথাও গেছে। তো ক্যামেরার ফুটেজে জুম করে যখন দেখা যায়, সত্যিই দেখা যায় যে ড্রাইভারের আসনে কেউ বসে আছে, পাশে একজন কেউ বসে আছে, আর পেছনে 3টে কম বয়সী বাচ্চা। পুলিশ এবার ওই গাড়িটার নাম্বার বের করে তার যে চালক, তাকে প্রথমেই অ্যারেস্ট করে, জিজ্ঞাসাবাদ হয়। তখন পুলিশ জানতে পারে ওই গাড়িটা টুন্ডলা এলাকার গাড়ি, যেখানে ওই ভদ্রলোকের ছোট ভাই অমর সিং শর্মা থাকে, আর যেখানে মিনা দেবীকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার সেই এরিয়াতে পুলিশ যায়। পুলিশ যাওয়ার পরে ওই গাড়ির যে চালক, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। সে বলে যে রাত্রেবেলায় তার গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল,
ভাড়া নিয়েছিল অমর সিং। অমর সিং ওই এরিয়াতে গেছিল, 3টে বাচ্চা, তার মধ্যে একটা মেয়ে ছিল, 2টো ছেলে ছিল, তাদেরকে ওই গাড়িতে করে নিয়ে আবার চলে এসেছিল টুন্ডলা। টুন্ডলাতে কোথায় তাদেরকে নামিয়ে দিয়েছিল সেটা জিজ্ঞেস করলেও সে একটা ঘর দেখিয়ে দিয়েছিল। সেই ঘরের কাছে পুলিশ টিম যায়, সেই ঘরে গিয়ে বাইরে থেকে তালা বন্ধ ছিল, সেখানে সেই মেয়ে 16 বছরের মেয়ে, তাকে উদ্ধার করা হয়। আর তার সঙ্গে ছিল তার 10 বছরের ভাই বরুণ। তাহলে সেই 8 বছরের অরুণ কোথায় গেল? এবার প্রথমেই পুলিশ লোকেশন ট্রেস করে অমর সিংকে অ্যারেস্ট করে। অমর সিং প্রথমে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললেও অমর সিংয়ের ব্যাপারে এই পর্যন্ত অনেক কথাই বলেছিল অমর সিংয়ের ভাইজি 16 বছরের শিবানী পুলিশ টিমকে জানিয়েছিল যে যেদিন তার বাবা মা ডাক্তার দেখাতে গেছিল, রাতে ফিরে আসেনি, সেদিনই তার কাকা একটা গাড়ি নিয়ে তাদের বাড়িতে এসেছিল, তাদেরকে বলেছিল যে তোমার মা বাবার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা চলো। সেই ভদ্রলোক মানে কাকা কিন্তু নিজের শুধু ভাইজিকেই নিয়ে আসার ইচ্ছা ছিল তার, কিন্তু ভাইজি বলে যে আমার ছোট ছোট 2টো ভাই, তাদেরকে আমি এখানে রেখে কিভাবে যেতে পারি। তখন কাকা রাজি হয়েছিল, 3জনকেই সেই সাদা গাড়িতে নিয়ে টুন্ডলা এলাকায় এসে ওই ঘরে রেখে দিয়েছিল। আর সব সময় কাকা মা বাবার সাথে তো দেখা করাইনি, বাইরে থেকে তালা বন্ধ করে তাদেরকে বন্দি করে রেখেছিল। পুলিশ জিজ্ঞেস করে যে তোমাদের ছোট ভাইটা কোথায়? তখন সে বলে যে ছোট ভাই মায়ের কাছে যাব বলে কাঁদছিল, তখন আমাদের কাকা তাকে নিজের সঙ্গে করে একদিন নিয়ে গেল, কিন্তু তারপরে আর ফিরিয়ে আনেনি। যখন জিজ্ঞেস করলাম যে আমার ভাই কোথায়, কাকা কিন্তু খুব রাগ করে আমাকে বকেছিল। জিজ্ঞাসাবাদের পরে কাকা পুলিশকে যে ঘটনাটা শুনিয়েছিল বা যে গল্পটা বলতে কাকা বাধ্য হয়েছিল, শুনে এরিয়ার সবাই আর পুলিশ টিম অবাক হয়ে গেছিল। কাকা অমর সিং আর বাবা বচ্চু সিং তারা কেমন ভাই সেটা আগে বলে নিই। তারা একদম নিজের ভাই। 2 ভাই ছিল, তাদের বাবা মারা গেছিল। বাবা মারা যাওয়ার পরে মা দ্বিতীয় বিয়ে করেছিল। দ্বিতীয়বার বিয়ে করার সময় যেহেতু বচ্চু সিং একটু বড় ছিল, দ্বিতীয় বর কিন্তু বচ্চু সিংকে নেয়নি। বচ্চু সিং শর্মা নিজের দাদু আর ঠাকুমার কাছেই মানুষ হয়েছিল। আর বচ্চু সিংয়ের ছোট ভাই অমর সিং শর্মা, সে নিজের মায়ের কাছে আর মায়ের দ্বিতীয় হাজবেন্ডের কাছে অন্য কোথাও মানুষ হয়েছিল। তবে তাদের দুজনের মধ্যে যে ভাইয়ের সম্পর্ক সেটা চিরকাল চলেছে। সবসময় দেখা না হলেও তারা কখনো ফোনে কখনো চিঠিতে কানেক্টেড ছিল। বড় হয়ে যাওয়ার পরে তারা মাঝে মধ্যে দেখাও করে, একে অপরের বাড়িতে গিয়ে থাকে। অমর সিং আনম্যারিড একজন লোক। বড় ভাই বচ্চু সিং সে ম্যারিড, তার ফ্যামিলি আছে। কিন্তু যখন লকডাউন হয়েছিল, হঠাৎ করে লকডাউন হওয়াতে বচ্চু সিংয়ের বাড়িতে এসে কয়েক মাস থেকেছিল তার নিজের ছোট ভাই অমর সিং। সেই সময় অমর সিংয়ের খুব ভালো লেগে গেছিল নিজের ভাইজি, নিজের দাদা বচ্চু সিং শর্মার একমাত্র 16 বছরের মেয়ে শিবানীকে। তার মনে মনে ইচ্ছা হয়েছিল সে শিবানীকে বিয়ে করবে। তবে নিজের দাদার মেয়েকে বিয়ে করা তো সম্ভব নয়, এটা কোনোভাবেই অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে না। সে শিবানীকে বিয়ে করবে কিভাবে? সেই জন্য সে শিবানীকে মাঝে মধ্যেই নানা রকম দামি দামি জামা কাপড়, চকলেট, খাবার, পছন্দের সাজগোজের জিনিস ইত্যাদি কিনে দিত। শিবানী কিন্তু ভাবতো যে তার কাকা তাকে ভালোবেসে আদর করে জিনিসগুলো কিনে দিচ্ছে, কিন্তু তার নিজের কাকার ছিল অন্য মতলব। সে সেই প্ল্যানিং করেই নিজের দাদা বৌদিকে ভালো ডাক্তার আছে বলে সেখানে ডেকে নিয়েছিল। দাদা বৌদি ডাক্তার দেখিয়েছিল, দেখাবার পরে রাত্রেবেলায় তার বাড়িতে যখন ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে, তখন সে আগে ঠিক করে রাখা গাড়িতে সোজা চলে গেছিল দাদার বাড়িতে। সেখান থেকে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছিল। আর ওই ভাড়া ঘর, নিজে যেখানে থাকতো সেই এলাকাতেই আরও একটা ভাড়া ঘর নিয়ে রেখেছিল, সেখানে বাচ্চাগুলোকে বন্ধ করে রেখে দিয়েছিল। নেক্সট ডে সকাল হয়েছিল, দাদা বৌদি নিজেদের বাড়ি চলে গেছিল, গিয়ে দেখেছিল বাচ্চারা নেই।
তারা বাচ্চাদেরকে খোঁজাখুঁজি করছে। এদিকে অমর সিং নিজের বাড়ির আগে থেকেই খরিদ্দার ঠিক করে রেখেছিল। 17 লাখ টাকায় বাড়ি বিক্রি করে সে ওই মেয়েটাকে বা নিজের ভাইজিকে সঙ্গে নিয়ে দূরে কোথাও চলে গিয়ে সংসার শুরু করবে, এটা সে ভেবেছিল। সে সেইভাবেই প্ল্যান মোতাবেক এগোচ্ছিল। ভাইজি একা সেদিন তার গাড়িতে তার কথা মতো আসতে চায়নি, তাই ভাই দুটোকেও আনতে হয়েছিল। সে কিন্তু ভাই দুটোকে আনতে চায়নি, কিন্তু আনার পর তার মনে হয়েছিল যখন নিয়ে এসেই গেছি তখন এই দুজনকে শেষ করে ফেলতে হবে। ছোট ভাইটা হঠাৎ করেই কান্না জুড়েছিল যে মায়ের কাছে যাব, আর চিৎকার করছিল। আর সেই জন্য বচ্চু সিং যেহেতু কাকা, তো বাচ্চারা তাকে খুব ভালোভাবে চিনত। এবার তাদের কাকা তাদেরকে বলে যে চলো মায়ের কাছে নিয়ে যাব। ছোট ছেলেটাকে নিজের বাড়ি, যেটা নিজের আলাদা একটা বাড়ি ছিল যেখানে সে থাকে, সেখানে নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে সেই ছোট বাচ্চাটাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল। মেরে ফেলার পরে নিজের বাড়ির সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছিল। এই ঘটনা ঘটাবার সময় যে জামা কাপড় পরেছিল সেগুলোকে পুড়িয়ে ফেলেছিল, ঘরটাকে ধুয়ে মুছে ভালোভাবে পরিষ্কার করে ফেলেছিল। পরবর্তীকালে সে আরও একটা যে ভাই ছিল তাকেও একই রকমভাবে শেষ করবে ভেবে ফেলেছিল, কিন্তু তার আগেই পুলিশ টিম এসে হাজির হয়েছিল। সে বাড়ি বিক্রি করার ব্যাপারটা পুরো ঠিক করে ফেলেছিল, কিন্তু তখনও তার হাতে টাকাটা আসেনি। সেই জন্য সে নিজের ভাইজিকে নিয়ে পালাতেও পারেনি। তাকে পুলিশ টিম অ্যারেস্ট করেছিল। সমস্ত ব্যাপারটা সে পুলিশের সামনে মেনে নিয়েছিল। নিজের দোষ স্বীকার করার পর 2021 সাল থেকে সে এখনও জেলেই রয়েছে, তার কেস চলছে। আর অকারণ এই ফ্যামিলিটা নিজের একটা ছোট্ট বাচ্চাকে এইভাবে হারিয়ে ফেলেছে।